সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, অনেক দুষ্ট জিনরা আমার আপনার ক্ষতি করে। ব্যবসা বাণিজ্যের মধ্যে, পারিবারিক স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ, ভুল বুঝাবুঝি সৃষ্টি করে। এইগুলা থেকে আল্লাহ হেফাজত করে। অনেক জালেম আপনার উপরে জুলুম করতে চায়, আপনার উপরে অত্যাচার করতে চায়, মনে হয় সে ক্ষতি করবে। তো এই 3টা সূরা আপনার জন্য কি? আপনার জন্য হাতিয়ার। যেন 3 সূরার আমল সকাল সন্ধ্যা গুরুত্ব সহকারে করেন। মেয়ে লোকদের জন্য আরো বেশি জরুরি, কারণ তাদের প্রতি দুষ্ট জিন বদ নজর করে, ক্ষতি করে। ঘুমের মধ্যে, একাকী ঘরে, বাথরুমে, বাহিরে, তাদের জন্য জরুরি। এমনকি ফিকর মাসলার আলোকে যখন মেয়েদের মাসিক চলে তখনও আমল করতে পারে, তবে ওজিফা হিসাবে, তেলাওয়াত হিসাবে নয়। অনেকে মাসলা জানে না, অনেকে যে মাসিক চলে এখনো সূরা পড়বে কেমনে। ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি কোনো মেয়ে লোকের দৈনন্দিন আমলের কোনো ওজিফা থাকে, ওজিফা সকাল সন্ধ্যা ওজিফা থাকে না, এটাও একটা ওজিফা। 3 কুলের আমলও কি একটি ওজিফা। এই ওজিফার মধ্যে যদি কোনো সূরা থাকে, 3 কুল সূরা, আয়াতুল কুরসি সূরা, সূরা হাশরের শেষ 3 আয়াত সূরা, তো ওজিফা হিসাবে মাসিক চলাকালীন সময়ও এই আমল করতে পারবে। কি হিসাবে? ওজিফা হিসাবে, তেলাওয়াত হিসাবে না, কারণ কোরআন তেলাওয়াত নিষেধ। তো ওই সময় সে কি হিসাবে পড়বে? ওজিফা হিসাবে। তাদের জন্য খুব জরুরি। অনেক ফ্যামিলির মধ্যে মেয়ে লোকরা অনেক অশান্তির মধ্যে মাথা ব্যথা করে, শরীর রিমঝিম ঝিমঝিম করে, অশান্তি, কি জানি ভাসে, ঘুমাইতে পারে না। এগুলো অধিকাংশই মানে জিনদের চক্রান্ত, দুষ্ট জিনদের বদ নজর। জন্য মা বোনদেরকেও, মেয়েদেরকে, নিজের বিবিকে এগুলো বলবেন 3 কুলের আমল করার। এরপরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা অনেক ফজিলতের একটা দোয়া। কেউ যদি বাদ মাগরিবে দোয়াটা 7 বার পড়ে, আর সে যদি ওই রাতে মারা যায়, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। জাহান্নাম থেকে মুক্তি হলে জান্নাতি হবে। ফজরের পরেও 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান, 7 বার। অনেকে বলে আজিরনি আর আজির না, এটা যারা উলামায়ে কেরাম তারা বুঝেন। নি হলো এক বচন, মানে আমাকে, আর না হলো বহু বচন, আমাদেরকে। তো আল্লাহুম্মা আজির নিও বলা যায়, আজির নাও বলা যায়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালনা আলাল্লাহ। তাওয়াক্কালতু মানে আমি আল্লাহর উপরে ভরসা করলাম, আর তাওয়াক্কালনা মানে আমরা সবাই আল্লাহর উপরে ভরসা, দুটোই বলা যায়। আল্লাহ, এরকম আরো যে সমস্ত মামুলাত আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ আমল করব। ফজরের নামাজের পরে আমলগুলা করব, মাগরিবের পরে এবং ফজরের পরে। ইনশাআল্লাহ দেখবেন আপনার কবিরাজের কাছে যাওয়া লাগবে না। নিজে নিজের মুদাব্বির, নিজেই নিজের এই সমস্ত দোয়ার মাধ্যমে নিজের জান, মাল, আহাল, পরিবার পরিজন এবং সম্পদ, আল্লাহ পাক এই সমস্ত আমলের দ্বারা আল্লাহ হেফাজত করে। কারণ কোরআনের মধ্যে, আল্লাহর নামের মধ্যে এমন পাওয়ার আছে, এমন শক্তি আছে, সারা দুনিয়ার ডাক্তার, ঔষধ, মেডিসিন, প্রেসক্রিপশন, যন্ত্রপাতি, সার্জিক্যাল আইটেমের মধ্যে ওই শক্তি নেই। যে হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম এক জায়গায় গেছেন, ওখানে ক্ষুধার্ত ছিলেন। সাহাবারা বলছে আমাদেরকে মেহমানদারি করো, আমরা মুসাফির। তারা খানা দেয় নাই, অস্বীকার করছে, না তোমাদেরকে আমরা খাওয়াবো না। ওই এলাকার যে নেতা, আমির,
তার পায়ের মধ্যে সাপে কামড় দিছে, সাপে কামড়। এখন তো এরা বেকায়দায় পড়ছে, নেতার পায়ে সাপে কামড় দিছে, বিষাক্ত সাপ। পরে তারা কোন কুল কিনারা না পায় এই সাহাবায়ে কেরামের কাছে আয়সা বলছে, দেখো আমাদের বিপদগ্রস্ত, আমাদের এলাকার যে সর্দার তারে সাপে কামড় দিছে, তোমাদের কাছে কোনো ব্যবস্থা আছে? তখন ওই সাহাবায়ে কেরামের মধ্যে আমির ছিল, তিনি বুদ্ধি করলো, আচ্ছা সূরা ফাতিহা না সমস্ত রোগের শিফা, এটা তো আল্লাহ রসুল বলেছে, আচ্ছা এই সূরা পড়ে ফু দিব, তবে শর্ত করবো, আগে আমাদেরকে মেহমানদারি করে নাই, আমরা ক্ষুধার্ত ছিলাম, এখন এদের সঙ্গে শর্ত করে আমরা আমাদের চাহিদা অনুযায়ী একটা চাহিদা পেশ করব, আমাদের চাহিদা পুরা করবে, এরপরে আমরা এই সূরা ফাতিহা পড়া এই সর্দারের গায়ে দম করব। সাহাবায়ে কেরামের ঈমান পাহাড়ের চেয়েও মজবুত ছিল, পাহাড়ের চেয়েও আরো শক্তিশালী। তাদের একটা ফু, একটা দম সারা দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজের চেয়ে বেশি পাওয়ারফুল। চিন্তা করলে, আচ্ছা ঠিক আছে শর্ত করে নি, শর্ত করছে অনেক মোটা অঙ্কের একটা দিনার। এখন যেমন আমরা টাকা বলি, ডলার বলি, রিয়াল, দিনার, দিরহাম, ওই সময়ের টাকার দাম ছিল কি দিনার। মোটামুটি ওই সময়ের তুলনায় মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। সাহাবায়ে কেরাম বলছে, এটা দিলে আমরা কি করব, তোমাদের সর্দারে চেষ্টা করব বাঁচানোর জন্য। তারা বলছে ঠিক আছে আমরা দিব। বাস ওটা তারা পরিশোধ করছে। সাহাবায়ে কেরাম ওই টাকা দিয়ে তারা বাজার থেকে খাদ্য ক্রয় করছে, নিজেরা খাইছে, আরো সামনের জন্য তারা সঞ্চয় করছে। এরপরে সর্দারে বিষাক্ত সাপে কামড় দিছিল, সর্দারের সূরা ফাতিহা পড়ে ফু দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কি কুদরত, আল্লাহ পাকের কি মেহেরবানি, সর্দার ভালো হয়ে গেছে। ওই যে আল্লাহ রাসূল বলছেন কি, সূরাতুল ফাতিহা কি সূরাতুশ শিফা। এরকম আমার তদবির আমি করতে বলব। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মধ্যে আমার আপনার পাহারাদারির জন্য, নিরাপত্তার জন্য, আমার আপনার সমস্ত ভালাইয়ের জন্য কোরআন ও সুন্নাহর মধ্যে এগুলো আছে। হাদিসের মধ্যে দোয়া, কোরআনের মধ্যে আয়াত আছে, যেগুলো পরে আমরা নিজেরা নিজেদের জীবনকে নিরাপদ রাখতে পারি। আজকাল এক শ্রেণীর মানুষ আছে এটাকে পেশা বানাইছে, এটাও ঠিক না। সাহাবায়ে কেরাম তো পরিস্থিতির শিকার ছিলেন, তাদের সামনে কোনো খাবার ছিল না, ক্ষুধার্ত ছিলেন, কোনো আইটেম নাই, আসবাব নাই, নবীর থেকে অনুমতি নিয়ে পরে তারা করছে। কিন্তু আমাদের তো আলহামদুলিল্লাহ সেটার প্রয়োজন নাই। এই জন্য লিওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে এরকম মানুষের খেদমতের নিয়তে করবে, আল্লাহ পাক তার ওই দম, তার এই ফু, তার এই সামান্য আয়াত পড়ার মধ্যে আল্লাহ বরকত দিবে। এটা কি হবে, কাজ হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এরকম অনেক ঘটনা আছে, অনেক হাজার হাজার ঘটনা হাদিসের মধ্যে, আমাদের বুজুর্গানের দিনের জীবনীর মধ্যে। কোনো কিছুতে ভালো হয় না, পানি পড়া নিয়ে ভালো হয়ে গেছে, এরকম বহুত ঘটনা আছে। এই বিশ্বাস, ইয়াকিন আমাদের থাকলে আল্লাহ আমাদেরকেও করবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের এই আজকে আসলে গত তারিখের বিকল্প তারিখ আজকে। তো যারাই আমরা এখানে হাজির হয়েছি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন, আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের আহলে আয়াল, ছেলে মেয়ে সবাইকে আল্লাহ পাক এই ইসলাহের লাইনে, সংশোধন, আত্মশুদ্ধির লাইনে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আমার ভাই, দুনিয়ার জীবন এটা কিন্তু প্রেমের লীলা খেলা। मोहब्बत ही जिंदगी का सूज है, मोहब्बत ही जिंदगी का साज है। শের আছে এরকম যে ভালোবাসাই হলো জীবনের
ঔষধ, আবার ভালোবাসাই হলো জীবনের বিষ। তবে যে ভালোবাসা আল্লাহর জন্য হয় এটা হলো জীবন বাঁচার অক্সিজেন, আর যে ভালোবাসা দুনিয়ার হয়, গায়রুল্লাহর জন্য হয়, ওইটা হলো দুনিয়ার জীবন বরবাদের বিষাক্ত বিষ। এই জন্য অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা যদি হয়, তাহলে এই ভালোবাসা আপনাকে বাঁচায় রাখবে, এই ভালোবাসা আপনাকে ভালো পথে রাখবে। এই ভালোবাসা, আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত আপনাকে দুনিয়াতে এমন পিপাসা, এমন নেশা দিবে, এটা ছাড়া আপনার বাঁচা সম্ভবই না। কেউ আছে নামাজ না পড়লে বাঁচে না, আর কেউ আছে নামাজ পড়লে ভাল লাগে না, আছে না? কেউ আছে নামাজে আসতে মনই চায় না, মনে হয় যে শরীরের মধ্যে জ্বলে। আবার কেউ আছে না আসলে শরীর জ্বলে। কি বলেন, আছে না? এই যে এটাই হচ্ছে সাজ আর সুস। একজনের জন্য হচ্ছে কিমিয়া, মূল্যবান পরশ পাথরের মতো, আবার আরেকজনের জন্য হচ্ছে বিষ। তো এই মহব্বত, এই জন্য তো লায়লা সম্পর্কে আসছে না, সবাই বলে কুল্লুন ইয়াদ্দাই উহিব্বু লাইলা ওয়ালাকিন্না লাইলা তুকিররু বিকাযা। সবাই বলে আমি অমুককে ভালোবাসি, কিন্তু লায়লা সবার ভালোবাসার কি দেয় না, স্বীকৃতি দেয় না। লায়লা কিন্তু সবার ভালোবাসার সত্যায়ন করে না। যারা খাঁটি, যাদের অন্তরে আসলে লায়লার প্রেম আছে, এদেরকে সত্যায়ন করে। আর যারা কামুক, মানে লোক দেখানো, স্বার্থের জন্য লৌকিকতাকে যারা প্রাধান্য দেয়, এদেরকে দেখে লায়লা বুঝে না, এরা আসলে সত্যিকারের প্রেমিক না। এদের মধ্যে কি আছে, ভেজাল আছে। এই জন্য একজনে বলছিল যে লায়লা তো আসলে কালো ছিল। মজনু যে লায়লাকে ভালোবাসতো, সে তো কি ছিল, কালো। এই জন্য তার নাম তো লায়লা। লায়লা, লাইলুন মানে রাত। রাত কি হয়, অন্ধকার হয়। লাইলুন শব্দের অর্থ রাত, এর থেকে লায়লা। তো রাত যেমন অন্ধকার কালো, লায়লাও এরকম কালো ছিল। তাহলে প্রশ্ন হয়, একটা কালোর জন্য মজনু এত পাগল হইল কেন? একটা সুন্দর চামড়া হইলে, সুন্দর মানুষ হইলে মানুষ তার প্রতি আসক্ত হয়, তার প্রতি পাগল হয়। মজনু কেন পাগল হলো একটা কালো মেয়ের প্রতি? তখন মজনু কয় যে তোমার চোখে আমার চোখটা নিয়ে লাগাও, আমার যে চোখ এটা তোমার মধ্যে ফিট করো, তাহলে তুমি দেখতে পাবে লায়লার মধ্যে কি সৌন্দর্য আছে। তুমি তো তোমার চোখ দিয়ে দেখতেছ, এই জন্য লায়লাকে তোমার কাছে কালো মনে হয়। আমি তো আমার চোখ দিয়ে দেখি, এই জন্য আমি লায়লাকে সুন্দর দেখি। তো একই ব্যক্তি দুইজনে দুই রকম দেখে না? একজনের কাছে ভাল লাগে, আরেকজনের কাছে ভাল লাগে না। মজনু কয় চুতু মজনু নিস্তি, তুমি তো মজনু না, তুমি আসল পাগল না। মজনু মানে পাগল। মজনুন শব্দের অর্থ কি, পাগল। তুমি তো আসলে পাগল না, আসল পাগল না, এই জন্য তোমার কাছে লায়লাকে মনে হয় কালো। কিন্তু আমি যে মজনুর লায়লার পাগল, এই জন্য সে কালো হলেও তার মধ্যে এমন কিছু সৌন্দর্য আমি দেখতে পাই যেটা তুমি দেখতে পারো না। তো এই প্রেম আর ভালোবাসা হইল জীবনের বাঁচার অক্সিজেন। আবার অনেকের জন্য এই ভালোবাসাই হইল জীবন ধ্বংসের কারণ। তো যে প্রেম ভালোবাসা জীবন এর অক্সিজেন, এটা হচ্ছে কি আল্লাহর প্রেম আর ভালোবাসা। আর যেই ভালোবাসা জীবন ধ্বংসের কারণ, এটা হচ্ছে দুনিয়ার গান্দা প্রেম ভালোবাসা, এটা হচ্ছে কি ধ্বংসের কারণ। এজন্য আল্লাহর মহাব্বত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সবচেয়ে বেশি ছিল। আল মুমিন, প্রকৃত মুমিন কাকে বলে? আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। হাদিসের মধ্যে আসছে প্রকৃত মুমিন ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে।
স্ত্রীকেও সে ভালোবাসে, কিন্তু বেশি ভালোবাসে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। সন্তানকেও ভালোবাসে, সন্তানকে ভালো না বাসলে এটা তো আসলে বাপ না, মা না। সন্তানের প্রতি নির্দয় নিষ্ঠুর আচরণ যে করে, সে কিসের বাপ মা? সন্তানের প্রতি তার ভালোবাসা হয়, কিন্তু আল্লাহর চেয়ে বেশি না। সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার? আল্লাহ এবং তার রাসূল। তো নবী তার জীবনীতে আসছে, তিনি তার পরিবারের খেদমতে থাকতেন, পরিবারের সঙ্গে সময় দিতেন, কিন্তু যখনই কোনো আল্লাহর পয়গাম আসতো, মুয়াজ্জিন সাহেব আজান দিছে, অথবা কোরআনে কারীমের তেলাওয়াতের সময় হয়েছে, অথবা জিকিরের টাইম হয়েছে, তাহাজ্জুদের সময় হয়েছে, তিনি সব কিছুকে ছেড়ে খরজা বের হয়ে যেতেন ঘর থেকে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিহানাতি আহলিহি ফাইযা আযানা খরজা। ঘরের মধ্যে পরিবারের খেদমতে থাকতেন, যখনই আজান হইতো বাস ঘর থেকে বের হতেন। বা ঘরের মধ্যে নামাজের প্রস্তুতি নিতেন, অন্য কাজ থেকে ফারেক হয়ে নামাজের প্রস্তুতি বা তেলাওয়াতে লেগে যেতেন, বা ঘরের মধ্যে সুন্নত পড়তেন, নফল পড়তেন, কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, দোয়া করতেন, পরিবারের কোনো কাজ করতেন না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির এক উস্তাদ ছিল হাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি। হাদ্দাদ মানে যে কর্মকার, লোহা লক্কর আগুনে ঝালাই দিয়ে ঠিকঠাক করে, তাকে বলা হয় কি হাদ্দাদ। তো উনি এরকম হাতুর দিয়ে পিটাইতেন লোহায়। যখন আজান হইতো, মুয়াজ্জিন সাহেবের আজান তার কানে যেত, বাস হাতুর আর সামনের দিকে আনতেন না, পিছনের দিকে ফালা মসজিদে চলে আসত, আর কোনো কাজ নেই। হাদ্দাদ রহমতুল্লাহ। আমাদের অনেক বুজুর্গরা এমন ছিলেন, বাস দোকানে দোকানদারি করতেছেন, পরিবারের সঙ্গে সময় দিতেছেন, বাচ্চার সাথে কথা বলতেছেন, অফিসে অফিস করতেছেন, আজান হয়েছে, এখন আর কিচ্ছু চিনে না, কাউরে চেনে না। হযরত থানবী রহমতুল্লাহ খলিফা ছিলেন, আজান হইলে উনি কাউকে চিনতেন না। ওনার এক খাদেম ছিল, এই খাদেম সাহেব সামনে দিয়ে বলতো আহাদ আহাদ আহাদ, মানে আল্লাহ এক আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ আছে না, বলতো আহাদ আহাদ আল্লাহ এক। এই আওয়াজ শুনে শুনে তিনি খাদেমের পিছে পিছে হাঁটতেন, খাদেম মসজিদ পর্যন্ত আসতো, তিনি মসজিদে চলে আসতেন, কাউকে চিনতেন না। আজান হয়ে গেল, কারণ আল্লাহ ডাক দিছে। আর তারা কোথায় আর আমরা কোথায়? তাদের অবস্থা কি ছিল আর আমাদের কি অবস্থা? আমাদের ঘুম ভাঙে না, অনেক সময় অসুখ বিসুখ থাকে, ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে সজাগ থেকে মসজিদে আসে না, আজান হয়ে গেছে নামাজে আসে না, কোরআনে কারীমের তেলাওয়াতে মন বসে না। ইমাম সাহেব নামাজের তেলাওয়াত করে তার দিলের মধ্যে কোনো রেখাপাত করে না, জিকির করে মন বসে না। মসজিদে আসলে ছটফট করতে থাকে, কখন বের হয়ে যাবে। কোনো প্রয়োজন থাকলে ভিন্ন কথা, মসজিদে নামাজ পড়ছে, এরপরে তার দোকানে যেতে হবে, কাস্টমার যেতে পারে, কিন্তু অস্থিরতা পেরেশানি মসজিদে আসার পরে থাকবে না, একদম শান্ত হয়ে যাবে। সবচেয়ে আরামের জায়গা, সবচেয়ে নিরাপদ জায়গা। আপনার চোখটাকে বন্ধ কইরা, দিলটাকে আল্লাহর দিকে ধাবিত কইরা আল্লাহর খেয়াল করেন, মসজিদে বৈশা দেখবেন এত আরাম, এত সুকুন, এত শান্তি, এত প্রশান্তি দুনিয়ার কোথাও পাবেন, কোথাও পাবেন। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ এবং তার রাসূলের প্রেম আর ভালোবাসা সবচেয়ে বেশি থাকে। তো ওই বুজুর্গ আজান হইলে কাউকে চিনতেন না, বিবিকে সন্তানকে চিনতেন না। খাদেম আহাদ আহাদ বলতো, তিনি খাদেমের পিছে পিছে যাইতেন, খাদেম মসজিদ পর্যন্ত আসতো, খাদেমের সঙ্গে সঙ্গে তিনিও মসজিদ পর্যন্ত আসতেন। মানে আল্লাহর প্রেম এত বেশি তার মধ্যে প্রবল হইতো, গালেব হয়ে। তো যাই হোক, আল্লাহকে ভালোবাসার অনেকগুলা তরিকা, তার মধ্যে 1 নম্বর তরিকা হচ্ছে দিলকে, অন্তরকে আল্লাহ এবং তার রাসূলের বিরোধী
যত কাজ কর্ম আছে এগুলা থেকে দিলকে খালি করতে হবে। দিলের মধ্যে একমাত্র আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া এখানে আর কেউ নাই। সুফিয়াই কেরাম বলেন, দিল এমন একটা জায়গা, দিল এমন একটা মানে সেন্টার বা এমন একটা পাত্র, এখানে একসঙ্গে দুই জিনিস থাকে না। একসঙ্গে কয় জিনিস থাকে না? দুই জিনিস। হয় আল্লাহ এবং তার রসুল থাকবে অথবা গায়রুল্লাহ থাকবে। আল্লাহ এবং তার রসুলও থাকবে বা গায়রুল্লাহও থাকবে, এটা সম্ভব না। হয় আল্লাহর প্রেম আর ভালোবাসা, না হয় গায়রুল্লাহর প্রেম আর ভালোবাসা। কিছু দুনিয়া আর কিছু দিন দুইটা একসাথে হয়। এটা একদম এমন ভাবে এটাকে আল্লাহ তৈরি করছেন, এখানে হয় আল্লাহ না হয় আল্লাহ ছাড়া অন্য কিছু। দুইটা জিনিস একসঙ্গে দিলের মধ্যে জায়গা হয়। এই জন্য দিলকে আল্লাহর জন্য খালি করতে হবে, দিলকে আল্লাহর রসুলের মহব্বতের জন্য খালি করতে হবে। এখানে কোনো কিছুর মহব্বত ঢুকবে না, একমাত্র ঢুকবে কার মহব্বত? আল্লাহর, রসুলের মহব্বত। এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলতেন, দস্ত বাকার দিল বায়ার। দিলের মধ্যে আল্লাহ থাকলে হাতে কাজ করবে, কি দিল থেকে আল্লাহর কথা স্মরণ হবে। তার হাতে অফিসের কাজ, দোকানের কাজ, দুনিয়াদারি, কিন্তু সে দিলের মধ্যে কাকে স্মরণ করবে? আল্লাহকে। হাতের মধ্যে কাজ আর দিলের মধ্যে কে? আল্লাহ। হযরত থানবী রহমতুল্লাহ বলতেন, মা হরচে খন্দায়েম ফরামোশ করদায়েম ইল্লা হাদিসে ইয়ার কে তাকরার মে কো। হযরত বলতেন যে আমি যা কিছু পড়ছি সব ভুলে গেছি। এত বড় বড় হাদিসের কিতাব, মাসলা মাসাইলের কিতাব, দর্শন শাস্ত্রের কিতাব, হাদিসের মূলনীতির কিতাব, ইসলামী আইন শাস্ত্রের কিতাব সব ভুলে গেছি। একটা মাত্র সবক আমি জানি, সেই সবকটা হইল আল্লাহ। ইল্লা হাদিসে ইয়ার কে তাকরার মে কো। আল্লাহকে আমার মনে আছে, আর কিচ্ছু মনে নেই, আর সব কিছু ভুলে গেছে। তো তাদের মতো আমরা হতে না পারলেও চেষ্টা তো করতে পারবো, চেষ্টা তো করা সম্ভব। এজন্য সুলুক ও তাসাউফ মানে ইসলাহ, সংশোধনের এক নম্বর কাজ হচ্ছে আপনার দিলকে সমস্ত গায়রুল্লাহ থেকে খালি করতে হবে। দুনিয়াতে আপনি বসবাস করবেন, কিন্তু মাঝে মাঝে চিন্তা করবেন যে দিলের মধ্যে কি আল্লাহ আছে না গায়রুল্লাহ। তো যার দিলের মধ্যে আল্লাহ থাকবেন, মৃত্যুর সময় আল্লাহ তার সামনে হাজির হয়ে যাবেন। কোনো কিছু তাকে কালিমা পড়া থেকে তাকে বিরত রাখতে পারবে কোনো কিচ্ছু না। যত বড় ব্যবসায়ী হোক, যত বড় বাড়িওয়ালা হোক, যত বড় ফ্যাক্টরির মালিক হোক, দিলের মধ্যে যদি মাওলা থাকে, মৃত্যুর সময় মাওলার কথা মুখ দিয়ে অবশ্যই বাইর হবে। আর যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় জুব্বাওয়ালা হোক, যত সুন্দর নামাজি হোক, এই ডিপু দিলের যে মার্কা সেন্টার, এখানে যদি আল্লাহ না থাকে, মৃত্যুর সময় আল্লাহ আসবে না। মৃত্যুর সময় কি আসবে? ব্যবসার কথা আসবে। মৃত্যুর সময় কোনো নারীর কথা মুখ দিয়ে বাইর হবে। মৃত্যুর সময় কোনো বন্ধুর কথা মুখ দিয়ে বাইর হবে। মৃত্যুর সময় দোকানের যে মাল কিনে সারা জীবন মালের কথা মুখ দেবে। মৃত্যুর সময় জমির কথা বাইরে হবে। মৃত্যুর সময় বাড়ির কথা মুখ দিয়ে বাইরে হবে। মৃত্যুর সময় গুনার কথা মুখ দিয়ে বের হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আসল মার্কাজ দিল, এটাকে ঠিক করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যেই দিলের প্রশান্তি। তার অর্থ কি? দিলের মধ্যে যদি জিকির থাকে, তাহলে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব শান্তিতে থাকবে। বিযিকরিল্লাহ। আমাদের দাদা পীর রহমতুল্লাহ বলতেন, বি মানে ফি। যারা উলামায়ে কেরাম বুঝবেন, বি মানে কি? হ্যাঁ, ফি। ফি জিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে, জিকিরের সাথে না। আলা ফি জিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যেই শান্তি। জিকির মানে আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা,
এটাই সবচেয়ে বড় জিনিস। তো এটার জন্যই হচ্ছে আমাদের ফিকির করা, চেষ্টা করা, মেহনত করা। দিল বায়ার দস্ত বখার, दिल गुलिस्ता तहर शय से टपकती थी बहार, दिल बयाबा किया हुआ आलम बयाबा हो गया। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, একজন মানুষের দিল যদি ভালো থাকে, স্বচ্ছ, পরিচ্ছন্ন, পবিত্র, তাহলে তার প্রতিটি কাজ তার সুন্দর হবে। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি উদ্যোগ আয়োজন, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ধাপে, প্রতিটি সেক্টরে তার কাজগুলো সুন্দর হবে, সাজানো গুছানো হবে, সুবিন্যস্ত হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এজন্য উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম মানুষের দিলকে ঠিক করেন। নবীগণ মানুষের দিলকে ঠিক করছেন। আর আল্লাহ বলছেন ঈমান থাকে কোথায়? দিলের মধ্যে। ঈমান কিন্তু মুখে না, ঈমান কোথায়? দিলে। একজন মানুষের দিলে যদি ঈমান থাকে, মুখে স্বীকার না করলেও সে আল্লাহর কাছে মুমিন। আর অন্তরে নাই, মুখে স্বীকার করতেছে, আল্লাহর কাছে মুমিন না, কিন্তু মানুষের কাছে কি? সামাজিকভাবে সে মুসলমান, কিন্তু আল্লাহ পাকের কাছে সে কিনা? আল্লাহর কাছে মুমিন মুসলিম হইতে হলে দিলের মধ্যে কালিমা ফিট করতে হবে, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল। তো যাই হোক, এক নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রসুলের জন্য দিলকে খালি করতে হবে। তাদের আল্লাহ এবং তার রসুলের মহব্বত দিলের মধ্যে ভরপুর থাকবে, যে এমন থাকবে যখনই কোনো কাজ আসবে আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পৃক্ত, সে ওটার মধ্যে নিজেকে সম্পৃক্ত করবে। আর দুই নম্বর হচ্ছে, দ্বিতীয় হচ্ছে আল্লাহর মারেফত, আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় এটাও একটা বড় আল্লাহর মহব্বতের হাতিয়ার। যার দিলে আল্লাহর পরিচয় থাকবে, সে গায়রুল্লাহর মধ্যে নিজেকে ডুবাইতে পারবেই না। আর যার মধ্যে আল্লাহর পরিচয় না থাকবে, মারিফাত ইলাহিয়া, আল্লাহর পরিচয় নাই, সে বিপদগামী হবে, সে নষ্ট ভ্রষ্ট হবে, বিভ্রান্ত হবে, এবং বিভ্রান্তির মধ্যে মনে করবে সফলতা, ভ্রষ্টতার মধ্যে মনে করবে কামিয়াবি। অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অনেক বেদাতি আছে, অনেক উল্টাপাল্টা করে, তারা মাজারে সেজদা করে, মাজারে ফুল দেয়, বাতি জ্বালা, পীরকে তারা নাউজুবিল্লাহ আলিমুল গায়েব মনে করে। এই যে এই সমস্ত কর্মকাণ্ডকে তারা কি মনে করে? ভালো, এবং এটার মধ্যেই তারা নিজেদের কামিয়াবি মনে করতেছে এবং জীবন শেষ করে দিচ্ছে। অথচ এটা তাদের জন্য ক্ষতিকর। কেমন ক্ষতিকর? শিরক। কি কারণে? আল্লাহর মারিফাত না থাকার কারণে। যদি তারা আল্লাহকে চিনতো, আল্লাহকে জানতো, আল্লাহর সঠিক পরিচয় থাকতো, তাহলে কিন্তু তারা নিজেদের ঈমান, আমল, জিন্দেগি, সময়, মাল, এই মাজার পূজা, পীর পূজা, সেজদা দেওয়া, নাউজুবিল্লাহ, ফুল দেওয়া, এগুলোর মধ্যে তারা নিজেদের টাকা পয়সা সময় ব্যয় করত। কিতাবের মধ্যে লেখে যে আপনার সিঙ্গারা যদি খান, সিঙ্গারা অথবা এক কাপ চা, এটা খাইলে আপনার কি হবে? আপনার উপকারে আসবে। এটা আপনার নিজের আমল নামার মধ্যে সদকা হিসেবে অন্তর্ভুক্ত হবে। বাচ্চার জন্য আপনি টিফিন কিনে দিলেন, বাচ্চাকে একটা জামা কিনা দিলেন, বাচ্চাকে এক জোড়া জুতা কিনা দিলেন, বাচ্চাকে এক সেট স্কুল ড্রেস বানায় দিলেন, সদকা হবে। কিসের সব হবে? সদকার সব হবে। নিজের জন্য, পরিবারের জন্য, খাওয়ার জন্য, খাওয়ার বেলায়, পরিধানের বেলায়, বা বাসস্থানের বেলায়, বা চিকিৎসার জন্য যা কিছু খরচ করে সব আল্লাহর রাস্তায় দানের সব হবে। কিন্তু 5 টাকা দিয়ে একটা মোমবাতি কিনা মাজারে দিয়ে আসলে না আপনার কোনো ফায়দা, না যে কবরে শোয়া তার কোনো ফায়দা। কারো কোনো লাভ আছে এখানে?
যে দানকারী মাজারে একটা বাতি দিল, একটা মোমবাতি দিল, যে দিল তারও কোনো সব হবে না, যার মাজারে দিল তারও কাহারও কোনো লাভ নাই, কাহারও কোনো ফায়দা নাই। এখানে এটা একদম বেহুদা খরচ। বাংলাদেশের যে সিংহভাগ শ্রেণী, সিংহভাগ মানুষ এই সমস্ত আজাইরা মানে অযথা কাজে নিজেদের সময়, নিজেদের অর্থ, নিজেদের ঈমান আমল এগুলো ব্যয় করতেছে। এক একটা মানে বাৎসরিক উরসে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ। জুলাই মাসের 14 তারিখ রাত্রে আমরা আসতেছিলাম, হজের ফ্লাইট ছিল ওই তারিখে, 2টা-2:30টার দিকে বৃষ্টি, রাস্তা বৃষ্টি ছিল, গাড়িতে ছিলাম। হুতাপাড়া এবং ভালুকায়ের মাঝামাঝি একটা উরস, রাস্তার দুই পাশে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, মানে সামিয়ানা আছে। এই বৃষ্টির মধ্যে এত পরিমাণ মানুষ, আমার মনে হয় প্রায় 1 কিলো পর্যন্ত খালি মানুষ আর মানুষ। কি হইতেছে সেখানে? বাউল গান। কি হইতেছে? বাউল গান হইতেছে, আর ঝাড় বাতি, আর হচ্ছে দোকান, আর নারী পুরুষ একসাথে তারা যে যেখানে পারতেছে বৈশাখ গোল হইয়া আগরবাতি জ্বালাইছে। আগরবাতি বুঝেন, মানে গাঁজা, আর ওইদিকে গান চলতেছে, লক্ষ লক্ষ মানুষ। মানে এইগুলোর মধ্যে মানুষ খুব বেশি গুমরা হইতেছে। এই সমস্ত বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। যারা আমাদের মধ্যে আম মুসলমান, সাধারণ জেনারেল শিক্ষিত, তাদেরকে সতর্ক করা উচিত। এগুলোর মধ্যে না নিজের ফায়দা, না যার কাছে যাবে তার ফায়দা, বরং কি আরো গুনাহ। গুনাহ, গাঁজা হারাম, নারী পুরুষের একসাথে বসে গল্প গুজব করা হারাম, ভিন নারী ভিন পুরুষ, আর এইভাবে গান বাজনা সবই তো নিষেধ। এই সবগুলো কাজ করতে মানুষ বুঝে, বুঝার পরেও মানুষ সেখান থেকে ফিরতেছে না। কেন? তার কারণ হচ্ছে ইত্তেবায়ে শাহওয়াত। শাহওয়াত মানে মনের প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ। মনে যা চা তাই করে। মনে চাইতেছে জিনা ব্যভিচার, ধাবিত হয়ে পড়তেছে। মনে চাইতেছে জুলুম অত্যাচার, ধাবিত হয়ে যেতেছে। মনে চাইতেছে লুটপাট শুরু করতেছে। মনে চাইতেছে একজনের জমি বেদখল করতেছে। মনে চাচ্ছে মানে সুদ খাওয়া করতেছে। মনে চাচ্ছে ঘুষ খাওয়া করতেছে। মনে চাচ্ছে নেশা নেওয়া করতেছে, যা চায়, ইত্তেবায়ে নফস। এই জন্য আউলিয়ায়ে কেরাম বলেন যে আল্লাহর পথে মানুষের 1 নম্বর শত্রু হচ্ছে ইত্তেবায়ে শাহওয়াত, মনের গোলামি। এটা হচ্ছে কি 1 নম্বর শত্রু আপনার। 1 নম্বর শত্রু আপনার মধ্যে আছে, সেটা হচ্ছে কি আপনার মন যা চায় তাই করে। এজন্য এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। এগুলো আমাদের না ঈমানের জন্য কোনো ফায়দা, না দুনিয়ার জন্য, না দ্বীনের জন্য, না পরিবারের জন্য, কোনো দিক দিয়ে। তো ইত্তেবায়ে শাহওয়াত মানুষকে মানে আস্তে আস্তে এমন ভাবে তাকে ধ্বংস করে সে বুঝতে পারবে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى إن أعداء عدوك بين جنبيك। আল্লাহ রাসূল বলেন তোমার সবচেয়ে বড় শত্রু তোমার মধ্যে আছে, সেটা হচ্ছে কি নফস, মন, খাহেশাতে নফস सबसे बड़ा शत्रु। अरे इससे कुश्ती तो है उम्र भर भी, कभी वो दबा ले कभी तू दबा ले, फरिश्ता भी हो जाए तो उससे बदगुमा रहना। একজন মানুষ ভালো দিনদার, তার নফস যে কোনো সময় তাকে গুনার মধ্যে নিয়ে যাবে, যে কোনো সময় তাকে জুয়া, যে কোনো সময় নেশা, যে কোনো সময় সুদ,
যে কোনো সময় ঘুষ, যে কোনো সময় নাউজুবিল্লাহ জিনা ব্যভিচারের মধ্যে তাকে ডুবাইয়া দিবে, টেরও পাবে না। একজন মানুষ যখন দিনের পথে আসে তখন তাকে তার নফস আরো বেশি তার বিরুদ্ধে তাকে খেপায়া তুলে, তাকে তাকে উত্তেজিত করে যে তুমি এরকম নামাজি হয়ে গেছো, আচ্ছা একটু জুয়ার বৈঠকে যাও, একটু তুমি এই যে জুয়া হইতেছে, তোমার বন্ধু বান্ধব খেলতেছে মোবাইলে, তুমি একটু শরিক হয়ে যাও। যে একটু 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 করতে করতে আস্তে আস্তে জুয়ারও বানায় দেয়। একটু তুমি নিশা, একটু এক দেখায় টান দেও, একটু করতে করতে আস্তে আস্তে নিশাখোর বানায়। খুব মানে সুকৌশলে মানুষের নফস, আমার আপনার নফস আমাকে আপনাকে বিপদগামী করে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কি বলছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নবী যাদের মাসুমিয়ত সম্পর্কে কোনো সন্দেহ নাই, যারা নিষ্পাপ হওয়া সম্পর্কে শতভাগ নিরাপদ নিশ্চিত, সেই নবীরা পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন কি, ওমা উবাররিউ নাফসি, জুলাইখা যে আমাকে উত্তেজিত করছে জিনা করার জন্য, এই ক্ষেত্রে কিন্তু আমি নিজেকে আমি পবিত্র মনে করি না। কারণ যে কোনো সময় আমার নফস, আমার যে মন, খাহেসাত, প্রবৃত্তি আমাকে গুনার মধ্যে আমাকে লিপ্ত করে ফেলবে। তো নবী যদি এই কথা বলে, তাহলে আমি আর আপনি কোথায়? নবীরা পর্যন্ত নিজের নফসের বেলা কি বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দেখো, নফস হচ্ছে কি বিচ্ছু, নফস কি বিচ্ছু। হযরত বলতেন তার দলিল কোরআনের মধ্যে আল্লাহ বলছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আম্মারাতুম বিসসু। বিচ্ছু যেমন বিষাক্ত হয়, মানুষকে দংশন করে, ঠিক তদ্রূপ নফস বিষাক্ত, মানুষকে ফুসলায়া চলে বলে কলে কৌশলে সুকৌশলে মানুষকে অন্যায় কাজে লিপ্ত করে তাকে ধ্বংস করে দেবে। तो इससे कुश्ती तो है उमर भर भी, कभी वो दबा ले कभी तू दबा ले, फरिश्ता भी हो जाए तो उससे बदगुमा रहना। নফসের সঙ্গে সারা জীবন আপনার কুস্তি করতে হবে। আপনি একজন বড় ইমাম, খতিব, মুহাদ্দিস, মুহতামিম, আপনার দ্বারাও যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। একজন বড় পীর সাহেব, তার দ্বারাও যে কোনো সময় কি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। অনেকের ধারণা যে পীর হয়ে গেলে বলে তার দ্বারা গুনাহ হয় না, পীর সাহেব হয়ে গেলে হজ করলে তার সব কিছু শেষ হয়ে যায়। ব্যাপারটা কি এরকম না। যে যত বড় নামাজি হবে, যে যত বড় কামেল হবে, যে যত বড় মুত্তাকি হবে, তার নফস তার বিরুদ্ধে তত বেশি গর্জন দেও, তার তত বেশি সতর্ক হওয়া না। এই জন্য ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার মুহতামিম, আলেম, উলামা, তাদের পিছনে শয়তান আরো বেশি। নফসে আম্মারা, খাহেসাত, শাহওয়াত, এটা আরো বেশি তাদেরকে বিপদগামী করে। এর প্রমাণ ইবলিস, তার এলেম কত বেশি ছিল, এলেম ছিল, আমল ছিল, তাই না, মারিফাত ছিল, এবং আর ইবাদত ছিল। এলেম, ইবাদত, মারিফাত সবগুলাই একদম পরিপূর্ণ ছিল। এরপরও তার নফস তাকে বিপদগামী করে দিয়েছে। তাকে বিপদগামী করার জন্য আরেকটা শয়তান লাগে নাই। আমার দাদা পীর রহমতুল্লাহ বলেন, इबलीस को इबलीस बनाने के लिए दूसरा इबलीस की जरूरत नहीं हुई। ইবলিসকে ইবলিস বানানোর জন্য আরেকজন ইবলিসের কি হয় নাই, প্রয়োজন হয় নাই। ওই ইবলিসকে ইবলিস কে বানাইছে, তার নফস বানাইছে। তার নফসই তাকে ইবলিস বানাইছে। তার মন, তার নফস তাকে এমন ভাবে ধোঁকা দিছে
তা হাজারো বৎসরের ইবাদত, হাজার হাজার কিতাবের এলেম, আল্লাহ পাক সম্পর্কে অগাধ মারেফাত, সব কিছু একদম মুহূর্তের মধ্যে তার ধ্বংস বরবাদ হয়ে গেছে। তাকাব্বুর আজাজিলরা খারে কর বা জিন্দানে লানত গ্রেফতার কর। তাকাব্বুর করছে, নিজেকে নিজে বড় মনে করছে, আর এই বড় মনে করাই তার বিপদের কারণ হয়ে গেছে। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ কি বলছেন, ইবলিস তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপরে আমার অভিশাপ কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত অভিশাপ চলবে। অবশ্য ইবলিসও বলছে যে আমি লাউযিয়ান্না বাইনা ইবাদাকা, আমি আপনার বান্দাদের কি করব, বিভ্রান্ত করব, তাদেরকে আমি পথভ্রষ্ট করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসুন, বলছে যে কিন্তু যারা মুখলিস, যাদের অন্তর, যাদের আত্মা, যাদের কলবের মধ্যে আপনার প্রতি একনিষ্ঠতা, একমাত্র আপনার প্রতি তাদের মনোযোগ আছে, আপনার প্রতি তাদের আকর্ষণ আছে, আপনার প্রেম আর ভালোবাসা যাদের অন্তরে আছে, এদেরকে আমি ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসুন, যারা আপনার মুখলিস বান্দা, এদেরকে আমি পারবো না। এছাড়া সবাইকে আমি দেখে দিব এরা কিভাবে জান্নাতি হয়, কিভাবে এরা আপনার খাঁটি বান্দা হয়, তাদের ডানে বামে সামনে পিছনে তাদেরকে আমি এমন ভাবে বিপদগামী করব যে এরা দলে দলে জাহান্নামী হবে। তো যাই হোক, এই যে আমার আপনার নফস হচ্ছে আমার আপনার আল্লাহর জন্য, আল্লাহর পথে অগ্রগামী হওয়ার জন্য সবচেয়ে বড় বাধা, মানে এটার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আর এটার জন্য তাহলে আল্লাহর মহব্বত আর ভালোবাসার জন্য 1 নম্বর দিলকে আল্লাহ এবং তার রসুলের জন্য খালি করা, 2 নম্বর হচ্ছে আল্লাহর মারিফত অর্জন করা, আর 3 নম্বর ইত্তেবা শাহওয়াত, খাহেসাত নফস থেকে নিজেকে বিরত রাখা। আর এইগুলোর জন্য, এগুলো অর্জনের পদ্ধতি হচ্ছে কোনো একজন আল্লাহ ওয়ালার সঙ্গে নিজেকে জোড়ায় রাখা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে রাবেতা, যোগাযোগ রাখা। উর্দুতে বলে রাবেতা, আর বাংলায় বলে কি যোগাযোগ, সম্পর্ক রাখা। আপনি যেখানেই থাকবেন, যদি একজন আল্লাহ ওয়ালার সঙ্গে যোগাযোগ থাকে, তাহলে ইনশাআল্লাহ রাস্তা আসান হয়। একটা রিক্সা গ্যারেজ থেকে বের করে নিয়ে যা, সে যেখানেই ভাড়া নিয়ে যা, তার কিন্তু গ্যারেজের সঙ্গে থাকে একটা যোগাযোগ থাকে না। মনে করেন কোথাও চেইন নষ্ট হয়ে গেছে, মোটর নষ্ট হয়ে গেছে, চাক্কা লিক হয়ে গেছে, অথবা মানে এই যে লম্বা যে একটা লোহার রড থাকে, এটা ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে কোথায় যোগাযোগ করে, গ্যারেজে। বলে যে ভাই আমার তো আজকে মোটরের মধ্যে পানি, বৃষ্টির কারণে পানি ঢুকে গেছে, বা ব্যাটারির সাথে পিকআপের লাইন শর্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে যোগাযোগ করে কোথায়, গ্যারেজে। অনেকে এখানে আসেন, বুঝবেন এগুলা। একটা অটো মিশু নষ্ট হয়ে গেলে সে চেষ্টা করে গ্যারেজ পর্যন্ত অটোটাকে নিয়ে আসা, বাস এই পর্যন্ত আনতে পারলে কি সে নিরাপদ। আর এই পর্যন্ত না আনতে পারলে মোবাইলে যোগাযোগ করে। একটা বাস, ইন্টারসিটি বাস, ভালো বাস বলবো, এটা যত দামি হোক, তার কিন্তু কন্ট্রোল রুম থাকে একটা বাস স্ট্যান্ডে। এগুলোকে নিয়ন্ত্রণের কি থাকে, একটা জায়গা থাকে, মাস্টার, সুপারভাইজার থাকে, এরকম মালিক সমিতির কন্ট্রোলার। সে যেখানে যাবে যোগাযোগ থাকতে হবে। রাঙ্গামাটি যাক, উত্তরবঙ্গ যাক, এদিকে পূবে যাক, পশ্চিমে যাক, এই দক্ষিণবঙ্গে যাক, যেখানে বাস হোক, যত দামি হোক, কাউন্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিচ্ছিন্ন হইলে কিন্তু ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার তাদের কি হয়, চাকরি নোট করে দেয়। তুমি ওখানে টিপ নিয়ে গেছো, কোনো যোগাযোগ নেই, হয় না এরকম? যদি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ না থাকে, তাহলে কিন্তু বাসের যে রোড পারমিশন ক্যান্সেল করে দেওয়া।
ড্রাইভারের চাকরি মানে নট হয়ে যায়, ক্যান্সেল, হেল্পার সুপারভাইজার চাকরি থেকে বাদ করে যায়। এই জন্য যা কিছু করে না করে যোগাযোগ করে কোথায়? কন্ট্রোল রুমে। ডাকাতের কবলে পড়ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা চাক্কা লিক হয়ে গেছে, তেল শেষ, অথবা যে কোনো মোবাইল কোর্টে ধরা পড়ছে, অথবা কেউ ডাকাত উঠছে, যোগাযোগ করে বাস স্ট্যান্ডের কন্ট্রোল রুম। একটা ট্রেন সে যেখানেই যাক, বাংলাদেশ থেকে সে কলকাতা যাক অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক, যোগাযোগ থাকে কোথার সাথে? স্টেশনের সাথে। স্টেশনের যে মাস্টার, স্টেশনের যারা কাউন্টারের নিয়ন্ত্রণকারী, এদের সঙ্গে কি থাকে? ট্রেনের যোগাযোগ থাকে। যে কোনো সমস্যা, লাইনচ্যুত হয়ে যায় বা যাত্রী বেশি উপরে কোনো যাত্রীকে ধাক্কা দেয়, ট্রেন থেকে ফালায় দেয়, তো ডাকাতের কবলে পড়ে, অথবা যে কোনো হোক সমস্যা হোক, তারা যোগাযোগ করে একটা জায়গা থাকে, ওই জায়গার মধ্যে যোগাযোগ করে। বিমান 36,000 ফিট উপরে দিয়ে চলে, যেগুলো আপনার বোয়িং, যেগুলো কপ্টার, এগুলো তো নিচে দিয়ে চলে। যেগুলো বোয়িং মানে 200-300 যাত্রী নিয়ে যায়, এর যত উপরেই যাক, কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ থাকে না? যোগাযোগহীন হয়ে গেলে কিন্তু কি হয়? বিমান অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যদি এয়ারপোর্টের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পাইলটের, তাহলে কিন্তু বিমান সম্পর্কে বুঝা মানে এটা বুঝে সবাই বিপদে পড়ছে। হয়তো আকাশ মেঘাচ্ছন্ন, নয় ছিনতাইয়ের কবলে পড়ছে, না একটা কিছু ঘটছে। কখন মনে করে? যদি এয়ারপোর্টের যে কন্ট্রোল রুম, ওই জায়গার সঙ্গে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন বিমান বিপদগামী হয়। পাইলট, কেবিন ক্রু, যাত্রী সবার জীবন আশঙ্কায় পড়ে যায়। বিমান তো যাই, শত শত মানুষের প্রাণ নাশের হুমকি থাকে। এইভাবে পৃথিবীতে কত দুর্ঘটনা ঘটছে। বিমান তার পাওয়ারের সঙ্গে, কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বাস বিমান অ্যাক্সিডেন্ট হয়ে সব যাত্রী মারা গেছে। প্রেসিডেন্ট মারা যায়, যাত্রী মারা যায়, পাইলট মারা যায়, কেবিন ক্রু মারা যায়, আর বিমানের তো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তাহলে একটা যান্ত্রিক জিনিস, একটা পরিবহন, একটা রিক্সা বা একটা অটো, একটা গাড়ি, একটা বাস, একটা ট্রেন বা একটা বিমান, যে যেখানে যায়, একটা জায়গার সঙ্গে, একটা অফিসের সঙ্গে কি থাকে? যোগাযোগ থাকে। আর যোগাযোগহীন অবস্থায় পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়। ঠিক তদ্রুপ যারা আল্লাহকে পাইতে চায়, যারা দিনদার হতে চায়, যারা নেককার হতে চায়, যারা আল্লাহর মহব্বত মারিফত অর্জন করতে চায়, তারা যে যে কর্মই করুক, যে যে পেশার মধ্যেই থাকুক, কেউ স্কুল শিক্ষক, কেউ কোনো জেনারেল চাকরি করে, কেউ মাদ্রাসার উস্তাদ, কেউ মসজিদের ইমাম, কেউ মসজিদের মুয়াজ্জিন, অথবা কেউ ভার্সিটির ছাত্র, যে যে অবস্থাতেই থাকুক, যেমন গাড়ি, কেউ রিক্সা, কেউ সাইকেল, কেউ মাইক্রো, কেউ বাস, কেউ ট্রেন, কেউ বিমান, কেউ মিশু, কেউ অটো, আছে না? বিচিত্র প্রকারের পরিবহন। এখানেও বিচিত্র রকমের মানুষ। এখানে যদি 40 জন মানুষ হয়, 40 রকমের পেশা, 40 রকমের মন মানসিকতা, 40 রকমের কালার, 40 রকমের পেশা, এবং 40 ধরনের তার পারিবারিক বৈচিত্র্যময় পরিস্থিতি। কিন্তু যে যে অবস্থাতে থাকুক, তার তাআল্লুক থাকতে হবে একটা অফিসের সাথে। সে অফিসটা হচ্ছে কি? আল্লাহ ওয়ালাদের খানকা। কোনো একজন আল্লাহ ওয়ালা, তার সঙ্গে যোগাযোগ থাকবে। সে যে যাই করুক বিপদগামী হবে না। সে যদি একবারে দুনিয়ার একদম ফিজি আইল্যান্ড, যেখানে সূর্য উদয় হলে প্রথম সূর্যের আলো পড়ে, ওই দেশেও থাকে, কিন্তু একজন আল্লাহ ওয়ালার সঙ্গে তার তাআল্লুক থাকে। কেউ যদি একটা স্কুল শিক্ষক হয়, অথবা কেউ যদি সুইপার বা মেথরও হয়, অথবা কেউ যদি একজন বড় ব্যবসায়ী হয়, অথবা কেউ যদি একজন বড় গুনাহগার হয়, কিন্তু সে একজন আল্লাহ ওয়ালার সঙ্গে তার তাআল্লুক, তার ওঠা বসা, তার সম্পর্ক, সে যে আর যাই কিছু করুক না করুক, সে বিপদগামী হবে না। সে কি হবে না? বিপদগামী হবে না।
আপনি যাবেন সৌদি আরব, আপনার যে কোনো ফ্লাইটেই যান, ইউএস, বাংলা, এমিরেটস, সৌদি, বিমান, এয়ার আরাবিয়া, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, যে কোনো এয়ারলাইন্সে যান, কিন্তু আপনার বিমানের যোগাযোগ থাকতে হবে কোথাকার সাথে? এয়ারপোর্টের কন্ট্রোল রুমের সাথে। তাহলে বিমান গন্তব্যে পৌঁছবে। ঠিক তদ্রূপ আমাদের গন্তব্য আল্লাহ, আমাদের মঞ্জিলে মাকসুদ আল্লাহ, আমাদের টার্গেট আল্লাহ। ওই পর্যন্ত পৌঁছার জন্য আমাদের যোগাযোগ থাকতে হবে কোনো একজন আল্লাহ ওয়ালার সাথে। তাহলে আমরা যে চলছি, আমাদের গাড়ি, আমাদের জীবন যে চলছে, চলার পথে অ্যাক্সিডেন্ট হবে না। আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও এটা সংশোধনের পথ আল্লাহ বাইর করে দিবেন। আল্লাহ বের করে দিবেন। এমন কিছু ঘটবে না যার কারণে তার জীবন তছনছ হয়ে যাবে। তাকে সব সময় তার মাথার উপরে ছায়া থাকে। হ্যাঁ, ইসি तरह से मुमकिन तेरी राह से गुजरना, कभी दिल पे सब्र करना, कभी दिल से शक्र करना, मुझे कुछ खबर नहीं थी तेरा दर्द क्या है या रब, तेरे आशिकों से सीखा तेरे संग दर पे मरना। আমাদের দাদা পীর রহমতুল্লাহ বলতেন, আল্লাহ আমি তো কিছুই জানতাম না, আমি তোমার আশিকদের কাছ থেকে শিখছি কিভাবে তোমার জন্য মরতে হয়, কিভাবে তোমাকে সিজদা করতে হয়, কিভাবে জীবন যাপন করতে হয়, শিখছি তোমার আশিকিনদের কাছ থেকে। তেরে আশিকোं से सीखा तेरे संग दर पे मरना। এই জন্য এই সব কিছু শিক্ষার জন্য একজন আল্লাহ ওয়ালার সঙ্গে তাআল্লুক। হযরত থানবী রহমতুল্লাহ বলতেন, ফরজে আইন, নামাজ যেমন ফরজে আইন, রোজা যেমন ফরজে আইন, যাকাত যেমন ফরজে আইন, হজ যেমন ফরজে আইন, ঠিক তদ্রূপ নিজের জীবনকে পরিচালনা করার জন্য, জীবনের এই আঁকাবাঁকা পথে চলার জন্য, দ্বীনের লাইনে চলার জন্য, ইস্তিকামতের উপরে থাকার জন্য একজন আল্লাহ ওয়ালার সঙ্গে ইসলাহি তাআল্লুক কায়েম করা ফরজে আইন। এই কারণেই খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে আমরা আমাদের যুগে কত ব্যস্ত ছিলাম, এরপর আমরা হযরত থানবীর কাছে গিয়ে বসতাম। খাজা সাহেব রহমতুল্লাহ আলাই তিনি ইংরেজি শিক্ষিত ছিলেন। ওই সময়কার সময়ে তিনি ডেপুটি কালেক্টর, ডিসি ছিলেন, একটা মহকুমার সর্বোচ্চ প্রশাসক ছিলেন, যেটাকে আমরা কি বলি ডিসি। কিন্তু এই সব কিছু কাজ শেষ করে আশরাফ আলী থানবীর কাছে গিয়ে বসতেন, ওনার কথা শুনতেন। কখনো তিনি ধমক দিতেন, কখনো রাগ করতেন, সব কিছু নীরবে সহ্য করতেন। কারণ রোগী যদি ডাক্তারের এই তিতা ঔষধ সেবন না করে রোগী ভালো হবে? রোগী যদি ডাক্তারের ইনজেকশন যেটা একটু কষ্ট হয় না নেয়, রোগী যদি নেবুলাইজার করতে গিয়া একটু কষ্ট সহ্য করতে না পারে, তার শ্বাসকষ্ট ভালো হবে। রোগী যদি নিজেকে মনে করে না আমি আমার মতো করে ওষুধ নিব, তাহলে এই রোগী ভালো হবে না। আর ডাক্তার বলবে তোমার মতো এরকম খামখেয়ালি রোগীর চিকিৎসা করার জন্য আমি কি হই নাই, ডাক্তার হই। তো ঠিক তদ্রূপ একে তো আল্লাহ ওয়ালার সাথে ওঠা বসা করার দ্বারা নিজের মধ্যে আল্লাহকে চিনা, আল্লাহর ইশক ও মহব্বতের লাইনে চলার অভ্যাস হবে, এবং টুকটাক ভুল ভ্রান্তি গুলোর জন্য ধমক খাইতে হবে। ধমক যখন খাবে তখন তার নফস ঠিক হবে, নিজেকে যে বড় মনে করত এই ভাবটা আস্তে আস্তে দূর হবে। এই জন্য বড় বড় আলেম, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের আমাদের পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মৌলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই, এরকম জগৎ বিখ্যাত মানুষ আলেম, ওনারা দূর দূর থেকে মাসে, বছরে, সপ্তাহে একবার হইল ওখানে গিয়ে হাজির হইতেন। ওখানে গিয়া সাক্ষাৎ করতেন হেড অফিস যোগাযোগ। কারণ হেড অফিসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তখন ওই ব্রাঞ্চগুলো অকেজ হয়ে যায়। যেমন ব্যাংক, যে কোনো কোম্পানির
ব্রাঞ্চ থাকে, লোকাল গ্রামে গঞ্জে অফিস থাকে, যে যেখানে থাকুক অফিসের হেড অফিসের সঙ্গে যোগাযোগ না থাকলে এইগুলো সুযোগ সুবিধা সব বন্ধ হয়। তো ঠিক তদ্রুপ আমাদের হেড অফিস কি আল্লাহ ওয়ালারা, ওনারা হচ্ছে আমাদের মার্কাজ, আমাদের ডিপো, আমাদের সেন্টার, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ফয়ুজ ও বারাকাত আমাদের অন্তরে আসতে থাকবে। পীর বাশদ নর্দ বানে আসমা তীরে পর্রা আজকে গর্দদ আজ কামা। যেমন তীর আসমানের মধ্যে উঠে কিসের মাধ্যমে? ধনুকের মাধ্যমে। আমরা আমাদের গ্রামে বাসায় বলি কি গুলাইল, এটা যে উপরের দিকে উঠে কিসের মাধ্যমে? ধনুক বা কামানের ভিতরে থাকে কিছু, এটা উঠতে থাকে পরে, ওখান থেকে মারে, তার লক্ষ্য বস্তু দিকে সে আঘাত করে, তার গন্তব্যস্থানে গিয়ে সে অ্যাটাক করে। তো ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাগণ হচ্ছেন আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি। হাকিম আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, এই যে আমরা দোতলায় উঠছি, মাধ্যম কি সিঁড়ি, সিঁড়ি হয়ে উঠছি না, কেউ তো লাভ দিয়ে উঠতে পারে না, সম্ভব না, সিঁড়ি দেয়া উঠছি আমরা। উপরে উঠলো সিঁড়ি দিয়ে উঠবো, বা লিফটও একরকমের সিঁড়ি, ওটা হচ্ছে দ্রুত গতি সম্পন্ন, ধীর গতি সম্পন্ন। সিঁড়ি হচ্ছে কষ্টদায়ক, আরামদায়ক, দুটোটাই সিঁড়ি। একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল, ইলেকট্রিক। তো ঠিক তদ্রুপ আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি আছে, সে সিঁড়ি হচ্ছে কি আল্লাহ ওয়ালাগণ, তাদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। তারা যখন একজন মানুষের প্রতি দোয়া, তাওয়াজ্জু, সুহবত এবং তাআল্লুক থাকে, তো আল্লাহ পাকের শানে রহমতের মধ্যে জুশ আসে। আর রহমান ফাসআল বিহি খবীরা। আমাদের দাদা পীর রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তর্জমা করতেন, রহমান কা শান কিসি বাখবর সে পুছি। একটা হচ্ছে কোরআন ও হাদিসের অনুবাদ, জ্ঞান, যারা সাধারণ শিক্ষিত মানুষ তাদের কাছ থেকে শিখা। আরেকটা হচ্ছে যাদের অন্তরে আল্লাহর ইশক ও মহব্বত আছে, যাদের অন্তরে আল্লাহর মারিফাত আছে, তাদের কাছ থেকে শিখা। দুই শিখার মধ্যে কিন্তু বিরাট ব্যবধান। একটা শিখার মধ্যে মনে হবে যে কাঠ মোল্লা, মনে হয় ঠক ঠক করতেছে, আর আরেকজনের কাছ থেকে যার অন্তরে আল্লাহর ইশক ও মহব্বত আছে, আল্লাহর মারিফাত আছে, তার কাছ থেকে আপনি একটা আল্লাহর নাম শিখবেন, একটা সামান্য একটা কথা শুনবেন, মনে হবে এটার মধ্যে মধুর নহর, মধুর দরিয়া, আর এক একটা কথা মনে হবে এত দামি, দিলের মধ্যে এমন ভাবে আসর করবে, মনে হবে যে সুতি কাপড়ের মধ্যে পানি ঢাললে যেমন সঙ্গে সঙ্গে কাপড়টা ভিজে যায়। এরকম যাদের অন্তরে আল্লাহ পাকে ইশক মহব্বত আছে, তাদের যখন কোনো কথা শুনে কেউ, তাদের অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকে যায়। এই জন্য আল্লাহ পাকের ইশক মহব্বত এগুলো শিখার জিনিস। আল্লাহকে পাওয়ার রাস্তা এটা কারো কাছ থেকে পাইতে হয়, শিখতে হয়, তাহলে এটা সহজ হয়। আমাদের দাদা পীর রহমতুল্লাহ বলতেন যে দুনিয়ার মানুষরা বলে আম ওয়ালু সে আম মিলতা হয়, যে আম বিক্রি করে তার কাছে আপনি গেলে, তার দোকানে না গেলে বাড়িতে গেলেও তার খাটের নিচে দেখবেন আমের কি ঝাঁকি, আমের বস্তা, সেখানে গেলে দুই একটা আম আপনি চাইলে এমনি পাবেন। যে ব্যক্তি মাছ বিক্রেতা, তার ফ্রিজে দেখবেন মাছের বড় বড় প্যাকেট, সকালবেলা সে বাজারে উঠাবে। যে ব্যক্তি মিষ্টি বিক্রি করে, তার দোকানে মিষ্টি, বাসায় মিষ্টি, কারখানায় মিষ্টি। आम वालों से आम मिलता है, मिठाई वाला से मिठाई मिलता है, कपड़े वालों से कपड़ा मिलता है। যে কাপড় ব্যবসায়ী, দোকানেও কাপড়, বাসায়ও কাপড়। বাসাটা মনে হচ্ছে একটা মিনি গোডাউন, মিনি স্টোর, ওখানে গুদামজাত করে শীতকালে গরমের কাপড়, গরমকালে শীতকালের কাপড় কিনা স্টক করে রাখে। তার বাড়িতে গেলে আপনার একটা কাপড় পছন্দ হলে বিবির জন্য শাড়ি, আপনার জন্য একটা ভালো জ্যাকেট, একটা ভালো লুঙ্গি, আরে বন্ধু তোমার এই স্টকের মধ্যে এত সুন্দর সুন্দর চেক, গ্রামীণ চেক, টাঙ্গাইলা শাড়ি, তাই না, জামদানি শাড়ি তোমার সংগ্রহে আছে, শাড়ি আমি নিয়ে দিয়ে দিবে।
যে কাপড় বিক্রেতা, দোকানে গেলেও কাপড় পাওয়া যায়, বাড়িতে গেলেও কাপড় পাওয়া যায়। अमरूद वालों से अमरूद मिलता है, जो अमरूद बिक्री करे एर काছে গেলে अमरूद पाওয়া যায়। दूध वालों से दूध मिलता है, दूध বিক্রেতার কাছে दूध पाওয়া যায়। हजरत बोलतेন इसी तरह अल्लाह वालों से अल्लाह मिलता है, যে আল্লাহ ওয়ালা তার কাছে গেলে কি পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। এই জন্য আমরা অনেক সময় আল্লাহ ওয়ালাদের কাছে আসি ব্যবসা ভালো হওয়ার জন্য, অনেকে অনেক সময় আল্লাহ ওয়ালাদের কাছে আসে প্রমোশনের জন্য, অনেক সময় অনেকে আল্লাহ ওয়ালাদের কাছে আসে তার শত্রু আছে এগুলো নিপাত করার জন্য। এই সমস্ত উদ্দেশ্যে আসা ঠিক না। একমাত্র উদ্দেশ্য হবে কি? আল্লাহ। আল্লাহ যখন আসবে সব আসবে। যেখানে 10 আছে সেখানে 1 2 3 4 5 6 7 8 9 আছে। 10 যেখানে আছে 9 আছে, আর যেখানে 10 নাই সেখানে 1ও নাই 2ও নাই 3ও নাই। যেখানে আল্লাহ আছে সেখানে সব আছে, সেখানে সব আছে। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ আপনি একটু বলেন যে আপনি আমার, তাহলে আমি মনে করব এই সব আমার। আমি নিজেকে সম্রাট মনে করব, বাদশাহ মনে করব, নিজেকে মনে করব আমি বাদশাহ হয়ে গেছি। কারণ সকল বাদশাদের বাদশাহ যার, সে নিজেও তো বাদশাহ হয়ে গেল। এই জন্য আল্লাহকে যে পায় সে সব পাওয়া যায়। দুনিয়ার ইজ্জত সম্মান, টাকা পয়সা, সুখ শান্তি, দিন দুনিয়ার সব সে পায়। আল্লাহ ওয়ালাদেরকে শাহ বলে, শাহ, তাদেরকে বাদশাহ বলে। শাহ মানে বাদশাহ। বাদশাহ কেন বলে? যেহেতু আল্লাহ পাক তাদের অন্তরে থাকে। বাদশাহ যার অন্তরে থাকে তারা তো বাদশাহ হবে। বখা নজর নমি দারম ফকিরম ওয়ালি দারম খুদায়ে জর আমিরম। এক আল্লাহ ওয়ালা যাচ্ছিলেন, তার এক ভক্ত জিজ্ঞাসা করছে যে হুজুর আপনাদেরকে মানুষ শাহ বলে কেন, তাই না? আনোয়ার শাহ কাশ্মীরি, শাহ আশরাফ আলী থানবী, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ জালাল, শাহ পরান। শাহ শব্দের অর্থ কি? বাদশাহ। তা আপনাদেরকে মানুষ বাদশাহ কেন বলে? অথচ আপনাদের কাছে কোনো চেয়ার নাই, বাদশাহী নাই, আপনারা কোনো প্রদেশের গভর্নর না, আপনারা কোনো দেশের প্রেসিডেন্ট না, আপনারা কোনো দেশের প্রধানমন্ত্রীও না, কিন্তু আপনাদেরকে মানুষ বাদশাহ বলে কেন? কি কারণে? তখন ওই আল্লাহ ওয়ালা জবাব দিচ্ছেন, বখা নজর নমি দারম ফকিরম ওয়ালি দারম খুদায়ে জর আমিরম। ফার্সিতে সে বলছেন যে আমরা ঘরের মধ্যে টাকা পয়সা স্বর্ণ মুদ্রার মালিক না, এগুলো আমাদের ঘরে নাই, কিন্তু ওয়ালি দারম খুদায়ে জর আমিরম, কিন্তু টাকা পয়সার যে খুদা, টাকা পয়সার যে বানানে ওয়ালা আল্লাহ, স্বর্ণ মুদ্রা খনির যে বানানে ওয়ালা আল্লাহ, সেই আল্লাহ আমাদের কাছে আছে। এই জন্য আমাদেরকে মানুষ কি বলে? বাদশাহ বলে। শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি খালি হাতে এসে গেছেন ইয়ামান থেকে, কিচ্ছু নিয়ে আসেন নাই, কিন্তু এদেশে বাদশাহের সম্মান পেয়েছেন। গৌর গোবিন্দের রাজপ্রাসাদ তার আওয়াজের সামনে থরথর করে একদম মোমের মতো ভেঙ্গে তস্তত গলে গলে পড়ে গেছে। শাহ জালাল, শাহ পরান, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি দিল্লির মুঘল বাদশাদেরকে লক্ষ্য করে বলতেন যে হে মুঘল সম্রাটরা, তোমরা শোনো, শাহ ওলিউল্লাহ যে আল্লাহর দ্বীনের উপরে চলে, শাহ ওলিউল্লাহ ইলমে হাদিসের খেদমতে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। এই উসিলা আল্লাহ শাহ ওলিউল্লাহকে এমন এক দিল দিয়েছে, তোমাদের 7 প্রদেশ পুরা ভারতবর্ষ বিক্রি করে দিয়ে হলেও শাহ ওলিউল্লাহ দিলের মতো দিল তোমরা পাইবে। তোমরা ব্যর্থ, তোমরা নাকাম, তোমরা অশান্তির সাগরে বসবাস করো, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তোমরা আয়েশা দেখো,
সে কি শান্তির সুবাতাস তার গায়ে প্রবাহিত হচ্ছে, শান্তির এক ফোয়ারা তার পরিবারে, তার সমাজে, তার সান্নিধ্যে যারা আসে সবাই ভোগ করতেছে। কারণ তারা কাকে পায় যায়? আল্লাহকে পায় যায়। এই জন্য আল্লাহ ওয়ালাদের মিশন একটা, যে আল্লাহ ওয়ালা হোক, আল্লাহকে পাক, আল্লাহর সঙ্গে তাআল্লুক হোক, আল্লাহর সঙ্গে নিসবত হোক, সম্পর্ক হোক, আল্লাহর মারিফত, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে আসুক, যেটা মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় ফিরায় আনবে। একজন মানুষের অন্তরে যদি আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর প্রতি তার ঝোঁক থাকে, তাহলে সে যত খারাপ পরিবেশে থাকুক সে নিজেকে বাঁচায় চলবে। সে তার চতুর্পাশে জুয়া খেলে, চতুর্পাশে নেশা খায়, কিন্তু সে নিজেকে অত্যন্ত পাক সাফ রাখবে। বলবেন না আমাকে সেখানে জড়িত হওয়া যাবে। চতুর্দিকে মানুষ গান্দা হইতেছে, নাপাক হইতেছে, সে নিজের শরীর কাপড়কে বাঁচায় রাখে। সে নাপাকের চতুর্দিকে সুইপার মেথরের কাজ করে, কিন্তু সে নামাজের কাপড়গুলোকে হেফাজত করে, তার শরীরকে হেফাজত করে। শরীরের মধ্যে নাপাক লেগে গেলেও সঙ্গে সঙ্গে সে ধৌত করে সে নামাজির মতো সে হয়ে যায়, যেন সে আল্লাহকে ডাকতে পারে। আমার ভাই, এটা অনেক বড় দৌলত। দিলের মধ্যে আল্লাহর মহব্বত, এই দিল আল্লাহর জন্য। একসঙ্গে দিলের মধ্যে আল্লাহ আবার গায়রুল্লাহ, এটা হবে না। এই দিল আল্লাহর জন্য, এই জীবন আল্লাহর জন্য। তু বরায়ে বন্দিগি হে ইয়াদ রাখ, বাহরে সরফ গন্দগি হে याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, एक दिन मरना है आखिर मौत है, जो करना है आज ही कर लो। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বলতেন, তোমাকে আল্লাহ বানাইছেন তার বন্দিগির, গোলামির জন্য, দাসত্বের জন্য। আমরা সবাই আল্লাহর গোলাম। মুখ দিয়ে আল্লাহর কথা বলতে হবে, মুখ দিয়ে গালি ফাহিশার কথাবার্তা এগুলা কোনো নেককার মানুষ বলতে পারে না। আলহামদুলিল্লাহ, গর্ব না, এটা কোনো অহংকারও না। এই যে মানুষ কথায় কথায় হাসি ঠাট্টা করে অনেক খারাপ কথা মুখ দিয়ে বলে না, যে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা। আলহামদুলিল্লাহ, কোন সময় রাগ করেও না বা হাসি খুশির ছলে বলেও না। এই ধরনের কথা আমার মুখ দিয়ে কখনো বের হয়েছে বলে আমার মনে পড়ে না। কত কিছু বলে না, যেগুলো আমি এখন বলতে পারতেছি না, হাসি খুশির মধ্যে বলে। ব্যবসায়ীরা ব্যবসা মালামাল যখন আদান প্রদান করে তখন বলে, বন্ধু বান্ধব যখন একসাথে বসে এই হাসতে হাসতে অনেক বাজে কথা বলে একজন আরেকজনকে, অমুক তমুক, এইগুলা মুখ দিয়ে বের হবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত, বের হবে না। বিবিকে অনেক খারাপ কথা বলে, অমুকের জি তমুকের জি, এগুলো বলবে না। নেককার স্বামী, ভদ্র স্বামী, এগুলো বিবিকে বলবে না। বিবিকে সম্মান দিবে, বিবিকে মর্যাদা দিয়ে কথা বলবে। এই ধরনের নোংরামি মুখ দিয়ে বলার জন্য আল্লাহ মুখ দেন নাই। খারাপ ভাষা ব্যবহার করার জন্য আল্লাহ মুখ দেন নাই। আল্লাহ জবান দিয়েছেন ভালো কথা বলার জন্য, জিকির করার জন্য। এই জন্য আমাদের দাদা পীর রহমতুল্লাহ বলেন, দেখো আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আল্লাহ পাক আমাদের আমাদের খাবার নাভি দিয়ে আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন। মায়ের হায়েজের রক্ত নাভি দিয়ে বাচ্চাকে আল্লাহ খাওয়ান, মুখ দিয়ে খাওয়ান না। কারণ আল্লাহ পাক জানেন এই মুখ দিয়ে বান্দা আমার জিকির করবে, আমার নাম নিবে, এই মুখে কোরআন তেলাওয়াত করবে, এই মুখে জিকির করবে, এই মুখে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, এই মুখ দিয়ে সে ভালো কথা বলবে। আবার এই মুখ দিয়া হায়েজের পচা রক্ত সে খাবে, এটা তো এই আল্লাহর নামের আজমতের খেলাফ। বান্দার জিহ্বা এবং তার মুখের অপমান। এই জন্য বান্দার সম্মান এবং তার জিহ্বার মর্যাদা রক্ষা করতে গিয়া মায়ের পেটে বাচ্চা যখন থাকে, বাচ্চাকে আল্লাহ মুখ দিয়া মায়ের হায়েজের পচা রক্ত না খাওয়ায়া কোন দিক দিয়ে খাওয়ান? নাভির নাড় দিয়া। নাভির নাড় থাকে না, এই নাড় দিয়ে বাচ্চার মধ্যে, যাতে করে মানুষ আল্লাহর নামের আজমত রক্ষা করে। কিন্তু আফসোস,
মানুষ এই মুখে নেশা খায়, আবার এই মুখে কোরআন তেলাওয়াত করে। এই মুখ দিয়া ভালো কথা বলে, আবার এই মুখ দিয়া বিবিকে গালি দেয়। এই মুখ দিয়া সুন্দর সুন্দর উপদেশ দেয় মানুষকে, আবার এই মুখ দিয়ে মেজাজ খারাপ হইলে 14 গোষ্ঠী সহ যে বকাবকি করে। নাউজুবিল্লাহ। অনেক নামাজিকে আমি দেখি, খুব ভালো নামাজি, 1 নম্বর কাতারের নামাজি, কিন্তু মুখ যখন খারাপ করে, আল্লাহ, শয়তানও লজ্জা পায়, ইবলিস লজ্জা পায়। এই বাসা শুনে কি হবে এই নামাজের দ্বারা, কি হবে এই লেবাসের দ্বারা, কি হবে এই সুরতের দ্বারা? নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, গালাগালি করেন, মানুষকে অকথ্য ভাষা, কোনো লাভ নেই। এগুলোর নামই ইসলাহ, এগুলোর নামই কি সংশোধন? তো আল্লাহ পাক আমাদের মুখ দিয়া ওই হায়েজের মায়ের পেটের পচা রক্ত, হায়েজের রক্ত না দিয়া নার দিয়া নেন। আল্লাহ বুঝাইতে চান, বান্দা তোমার মুখ তুমি নাপাক করো না, আমি তোমার মায়ের পেটে তোমার মুখকে আমি হেফাজত করছি, দুনিয়াতে আসার পরে তোমার মুখটাকে তুমি কি করো? হেফাজত করো। বলতেছিলাম যে মানুষের সাথে কথাবার্তা বলার সময় যে অশ্লীল কথা, অশ্লীল বাক্য, অশ্লীল ভাষা, এগুলো খুব মারাত্মক পর্যায়ে অনেকের। নামাজির কথা, নামাজের কথা ভুলে যায়, জাকের জিকিরকে ভুলে যায়, ইমামতিকে ভুলে যায়, মুসল্লি তার ইবাদতকে ভুলে যায়। তার মধ্যে এমন একটা দুশ্চরিত্র মনোভাব মাথাচাড়া দিয়ে ওঠে, তার ভয়ঙ্কর রূপ তখন আত্মপ্রকাশ পায়। কি বলতেছে এগুলো কিছুই অনুভব করে না। এগুলো থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। এই জন্য বলা হয়, জিরমুহু সগীর ও জুরমুহু কাবীর। জিহ্বা এটা আকারে অনেক ছোট, কিন্তু তার অপরাধ অনেক বড়। জিরমুহু সগীর, ছোট সাইজে একদম ছোট অঙ্গ, কিন্তু জুরমুহু কাবীর, তার যে জুরুম অপরাধ অনেক বড়। কথা বলে এমন, যেগুলো মানুষকে এমন ভাবে আঘাত করে, এগুলা কোনোদিন ভুলতে পারে না। জারাহাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা আলতামু মা জারাহাল লিসান। এমন কথা বলে মুরব্বীকে, মসজিদের ইমামকে, প্রতিবেশীকে, বলতে পারে না ইমাম সাহেব যে কি বললো এটা, আজীবন এই কথা তাকে জ্বালা, এই কথা আসছে পৃষ্ঠে তাকে আহত করে, জখম করে, ক্ষত বিক্ষত করে। এজন্য ভাই, নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার সব মিলাই, শুধু নামাজ পড়লাম আর বাকি আমার কোনো সাইড ঠিক নাই, এই নামাজ আমার কোনো কাজের, লেনদেন ঠিক নাই, আচার আচরণ ঠিক নাই, মানুষের সঙ্গে কথাবার্তা ঠিক নাই, এগুলা আমার জন্য আযাবের কারণ হবে, এগুলো আমার বরবাদের কারণ হবে। তো আল্লাহ পাক আমাদেরকে কত সম্মান করেছেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের জিহ্বাকে, আমাদের মুখকে আল্লাহ পাক ওই নাপাক থেকে হেফাজত করছেন। দুনিয়ার মধ্যে আইসা এই মুখকে আমরা নাপাক করি, নাপাক কথা বলি, গান্দা কথা বলি, নাপাক খায়, নেশা খায়, হারাম খায়, এগুলো খায় মুখকে নাপাক করে। অথচ আল্লাহ পাক তো তার জন্য এই মুখটা মায়ের পেটে হেফাজত করে। এই যে দাড়ি, মায়ের পেটে দাড়ি নাই, চুল ছিল কিন্তু দাড়ি মায়ের পেটে নাই, বরং দুনিয়াতে আসার পরে। এটাও এক বুজুর্গ বলেন, দেখো দাড়ি এত সম্মানিত এবং এত একরামের যোগ্য এবং এত ইজ্জতের উপযুক্ত, এটা আল্লাহ পাক যদি মায়ের পেটে দাড়ি দিয়ে যেতেন, তাহলে মায়ের যে হায়াজের নাপাক রক্ত দাড়ির সঙ্গে মিক্সড হয়ে যেত, দাড়িতে নাপাক লাগতো। এই জন্য আল্লাহ মায়ের পেটে দাড়ি দেন নাই, দাড়িকে আল্লাহ পাক রাখছেন। এমন এক অবস্থায় দাড়িটা আল্লাহ পাক দেন, যখন সে পাক নাপাক বুঝে, যখন সে পবিত্রতা বুঝে,
যখন সে পরিশুদ্ধতা বুঝে, যখন সে পরিচ্ছন্নতা বুঝে। মায়ের পেট থেকে দাড়ি নিয়ে আসে কেউ? আসে না। কেন? ওখানে দাড়ি দিলে কি হইতো? মায়ের হায়েজের নাপাক রক্ত দাড়িতে লাগে। অথচ দুনিয়াতে এসে কি করে? এটাকে ইচ্ছা মতো এটার উপর দিয়া সে হারাম কাজ করে, খুব চালা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। তো বলতেছিলাম যে 1 নম্বর হচ্ছে দিলকে আল্লাহ এবং তার রসুলের বিরোধী যত কাজ আছে এর থেকে মুক্ত করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর মারিফত অর্জন করা। 3 নম্বর খাহেশাত নফস থেকে নিজেকে বাঁচায় রাখা। মনে চাইলেই করা যাবে না, মনকে কন্ট্রোল করতে হবে। মনের সঙ্গে একটু মতামত ব্যক্ত করতে হবে, এটা আমি করবো, এটা কি ঠিক হবে কিনা, তাই না? চিরা ভিজাইছে পানি দিয়া, কিসের পানি দিয়ে ভিজাইছে একটু যাচাই করে চিরা খাইতে। এটা কমোডের পানিতে চিরা ভিজাইছে না পরিষ্কার পানিতে চিরা ভিজাইছে, তাই না? দেখতে দুটোটা একরকম না। কমোডের পানি দিয়ে চিরা ভিজাইলেও ভিজে, আবার পরিষ্কার পানি দিয়ে চিরা ভিজাইলেও। কিন্তু বুদ্ধিমান সে দেখবে যে আসলে কিরকম খাবারটা কি, এখানে নাপাক না পাক, হালাল না হারাম, এগুলো যাচাই বাছাই করে খাবে। তো এর নাম হচ্ছে তাকওয়া, পরহেজগারি। এর নাম হচ্ছে দিনদারি। এর নাম হচ্ছে ইসলামী জীবন, ইমানি জিন্দিগি, মুসলমানের জিন্দিগি। কোরআনে কারিমে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এটাই আল্লাহ বলেছেন যারা মুমিন, যারা আল্লাহর দেওয়ানা। আমানু মানে কি? যারা আল্লাহর দেওয়ানা, পাগল। আমার দাদা পীর রহমতুল্লাহ আলাই ইমানের তর্জমা করতেন কি দেওয়ানা, পাগল যারা, এরা কি হয়? আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। যে কথাটা প্রথম বলছিলাম, ভালোবাসায় জীবনের শক্তি আর ভালোবাসায় জীবনের বিষ। যদি আল্লাহর জন্য ভালোবাসা হয়, এই ভালোবাসা জীবনের শক্তি। আর যদি দুনিয়ার জন্য হয়, হারামের জন্য হয়, এই ভালোবাসা হবে কি জীবনের বিষ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং নিজের জীবনে আল্লাহর মারিফত, আল্লাহর ইশক, মুহাব্বত, মারিফত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।